আসসালামু আলাইকুম। লেডিস মার্কেটকে নিয়ে আবারও একটা ভিডিও করলাম। লেডিস মার্কেট সকল দোকানপাট এখন বন্ধ। আসরের আজান পড়বে কিছুক্ষণ পরে, আসরের নামাজের পরে এই দোকানপাট চালু হবে। তবে আমাদের বাংলাদেশের মতো যে বললাম যে রাস্তায়ও দোকান বসে, ওই যে এটা এখন গোছাচ্ছে, আপনাদেরকে দেখাই। এগুলা সব ওই যে বক্সের ভিতরে ছিল, মালামাল সব বের করে এখানে সাজানো হচ্ছে। দেখেন, এটি জায়নামাজ। এই দেখেন, বিভিন্ন ধরনের কাপড় দোকানের ভিতরে যা পাওয়া যায় সেম এখানেও তাই পাওয়া যায়। এই দেখেন, এটি সৌদি মহিলার দোকান, একমাত্র সৌদিরাই করতে পারে এখানে ব্যবসা। এখানে আমাদের বাংলাদেশি দুই ভাই পার্ট টাইম করে। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়ের কোন জেলা বাড়ি? বাড়ি হবিগঞ্জ। হবিগঞ্জ। এখানে কতদিন ধরে কাজ করতেছেন? এই তো আজকে আমাদের আচ্ছা, আসসালামু আলাইকুম বড় ভাই। এই ভাই আমার সাদিক, বন্ধু মানুষ। আজকে 2 বছর ধরে ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ। ভাই দীর্ঘদিন ধরে কাজ করে। আর আমার 18 বছর শেষ। আমি মধ্যে সৌদি আরবের মানে 12টা বুঝতাম না ভাই। এই ভাইয়া কইতাছে যে আমার 18 বছর শেষ বিদেশ, তবু সৌদি আরবের বাউডাই বুঝতে পারতেছে না। প্রত্যেকটা প্রবাসীরই আসলেও বুকে যন্ত্রণা নিয়ে চলতে হয়। দেশের মানুষ মনে করে যে আমরা ব্যাংক ব্যালেন্স বইরা লাইতেছি, কিন্তু আসলেও আমরা পরিবার নিয়ে হিমশিম খাই। দেখেন, দোকান আর ওইদিকেও আছে, ওইদিকে দেখেন, ওই পাশেরগুলো হচ্ছে দোকান, সিকিউরিটি দিয়ে দোকান নিতে হয়। একটা দোকান নিলে পজিশন অনুযায়ী 1 লাখ 1.5 লাখ রিয়াল লাগে, যা বাংলাদেশের প্রায় 30-35 লক্ষ টাকা। কিন্তু এদিকে কোনো টাকা পয়সা দিতে হয় না, এটা একমাত্র সৌদিরা করতে পারে। সৌদিদের মধ্যে যারা অসহায়, ওরা আবার পাওয়ারফুল লাগে। যেমন এই সৌদি মহিলা এখানে দোকানদারি করে, এখানে এক মহিলা বসে, আবার ওইখানে আরেক মহিলা বসে। এরা দুইজনেই সৌদি মহিলা। ওনার ছেলেরা বড় পোস্টিংয়ে চাকরি করে, এই জন্যই এই দোকানপাট ওনারা এখানে করতে পারে। এটা হচ্ছে আরেক সৌদি মহিলার। আগে 2 ভাই যে 2 ভাই কাজ করতেছে, এটা হচ্ছে এক মহিলার, উনি মুরব্বী মহিলা। আর এই দোকানটা হচ্ছে আরেকজন মহিলার। এখানে এক আজনবী বলতে ইয়ামিনী দেশের এক মেয়ে কাজ করে এখানে। আমার এক বোন, আমার বয়সে বড় হবে, এখানে কাজ করে। আরেক ভাইও কাজ করে এখানে, কেরালা। দুইজনে যে মাল সামানা গুছায়। ওই যে এখানে আমার এক বোন মাল গুছাইতেছে। আসসালামু আলাইকুম মুক্তি, কেফালে ইনতা কোয়েস? মাশাল্লাহ। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম যে কেমন আছোস, কি সমস্যা? হ্যাঁ কইতাছে ভালো আছি। পরে আবার আরেক সৌদি কইতাছে যে তুই কী করছ না, ভিডিও করতেছস কেরে? এখানে ভিডিও করা নিষেধ। পরে আমি বললাম যে আমার দেশের থেকে ফোন দিছে একজন, হেরে দেখাইতে আছি, এইটুকুই, আর কিচ্ছু না। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।